সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে শেয়ার করব। তার কারণ আপনারা জানেন যে আমার খামারের চারিপাশে কিন্তু পানি হয়ে গেছে। তো এই পানি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার মুরগির বিভিন্ন রোগ সংক্রমণ দেখা দিতে পারে। তার কারণ যেহেতু পাশে পানি রয়েছে, তো এই পানিটা কিন্তু মুরগি যে কোনো সময় খেতে পারে, বা এই দূষিত পানি যেহেতু এটা হচ্ছে বদ্ধ জায়গার পানি, আর এই পানিটা কবে কমবে সেটাও কিন্তু আমি জানি না। সেক্ষেত্রে কিন্তু আমার মুরগির বিভিন্ন রোগ সংক্রমণ দেখা দিতে পারে। এই জন্য আমি যে ওষুধটা আমি এখন আমার মুরগিকে দেব, সেই ওষুধটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ও দৈহিক ওজন বৃদ্ধি সহায়তা করবে। তো এই জন্যই কিন্তু আমি এই ওষুধটা দেব। তার কারণ আপনারা জানেন যে এখন কিন্তু আবহাওয়াটাও খুব একটা ভালো না। তো যেহেতু আমার চারিপাশে পানি, এই পানিটা খেলে আমার দূষিত যেহেতু পানি, সেই পানিটা খেলে কিন্তু আমার মুরগির বিভিন্ন রোগ সংক্রমণ দেখা দিতে পারে। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমার মুরগি কিন্তু এখন ডিম দিচ্ছে। এই বাচ্চাটা রেখে আমার মুরগি যেহেতু এখন ডিম দেবে, তাকে কিন্তু একটু পুষ্টিকর খাবারটা আমাকে দিতে হবে এবং ওষুধটাও কিন্তু আমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার মুরগিকে যে ওষুধটা দেব, তো এই ওষুধটা যেহেতু আপনারা জানেন যে আমার মুরগির যেহেতু চারপাশে পানি, এক্ষেত্রে কিন্তু ডায়রিয়াও হতে পারে। তো ডায়রিয়া চিকিৎসার জন্য আমি এই ওষুধটাই দেব। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি যে ওষুধটা দেব সেটা হচ্ছে হাড়ের গঠন ও মজবুত করবে এবং দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করবে। যেহেতু আমার মোরগ আছে, আমার মোরগগুলো কিন্তু আমার বিক্রি করা লাগবে, এই ক্ষেত্রে আমার দৈহিক ওজন বৃদ্ধি করতে হবে। তো আমার আরেকটা বিষয় সেটা হচ্ছে ডিমের জন্য, যেহেতু আমার মুরগি ডিম দিচ্ছে, তো ডিম উৎপাদন করতে এটা কিন্তু বৃদ্ধি করবে যে ওষুধটা আমি দিয়েছি। অবশ্যই ভিডিও শেষে আমি নাম বলবো। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, সঠিকভাবে লোম পালক গজানো এবং সৌন্দর্য বৃদ্ধি করতে। আমার মোরগটা যদি সৌন্দর্য না করতে পারি, তাহলে কিন্তু মোরগটা মানুষের চোখে ধরবে না। আর মানুষের চোখে যদি না ধরে, তাহলে কিন্তু আমি বেশি দামে মুরগিটা বিক্রি করতে পারবো না। আর বিক্রিটা যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু আমার খামারের লসের দিকে আমাকে যেতে হবে বা লস হবে। এবং প্যারালাইসিস রোগের প্রতিরোধ, যেহেতু আপনারা দেখছেন যে এখন কিন্তু চারিপাশে পানি, এক্ষেত্রে আমার কিন্তু পুষ্টিকর খাবারটা আমাকে দিতে হবে, না হলে কিন্তু প্যারালাইসিসের একটা সমস্যা হতে পারে। এবং ডায়রিয়া এটা হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ আমার চারিপাশে কিন্তু যেহেতু আমি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়ার প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। আর রুচি বৃদ্ধি করতে, তার কারণ আপনারা জানেন যে একটা মুরগি যদি অসুস্থ হয়ে যায়, তার কিন্তু অটোমেটিকই রুচি কমে যায়। সেটা মানুষের ক্ষেত্রে হোক, বা মুরগির ক্ষেত্রে হোক, বা গরুর ক্ষেত্রে হোক, বা ছাগলের ক্ষেত্রেই হোক, আমরা যে খামারই করি না কেন, সেই প্রাণী বা মুরগি বা ছাগল বা হাঁস গরু যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রুচি কমে যায়। আর আমার মুরগি যেহেতু এখন ডিম দেবে, তারপর মুরগিগুলো বিক্রি করব, এবং চারিপাশে পানি এবং রোগ সংক্রমণ দেখা দিতে পারে। এই জন্যই কিন্তু আমি এই ওষুধটা আমি সাজেস্ট করেছি, বা এই ওষুধটা আমি দিয়েছি। দেখুন আমার ডিমগুলো কিন্তু আমি দেখাচ্ছি, যেহেতু আমার মুরগি অলরেডি ডিম দেওয়া শুরু করেছে। তো এই দেখুন এই জিঙ্ক ওষুধটা কিন্তু আপনি দিতে পারেন। এই জিঙ্ক শুধু যে এই কোম্পানিরই দেবেন কথা কিন্তু এমন না, বাজার কিন্তু প্রচুর পরিমাণ জিঙ্ক আছে। তা আপনারা যে কোনো কোম্পানির একটা জিঙ্ক বা যে কোনো নামে